আচ্ছা, বৃষ্টি আসতেছে মনে হয়। শিওর না, ওয়েদার খারাপ, এক ফোঁটা দু ফোঁটা পানি পড়ছে। যাই হোক, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, অনেক দিন পরে নতুন একটা ভিডিওতে স্বাগতম। এখন পরীক্ষা চলছে তো আমার, এই জন্যে ব্লগ করা হয় না। কারণ একটা ভিডিও করা মানে একটা টপিক তো লাগে, কোথাও বাইরে যাওয়া, তারপরে এই এডিট করা, একটা ভালো টাইম যায়। আমার থার্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার ফাইনাল চলছে, এইটা গেলেই ফোর্থ ইয়ার শুরু হয়ে যাবে। এখন নেক্সট পরীক্ষা বৃহস্পতিবারে, তো আজকে হঠাৎ বের হলাম ক্যামেরা নিয়ে, বাইক নিয়ে। তো বৃষ্টি শুরু হয়েছে, এখন আমি সাভারে যাব, কিন্তু সাভার পর্যন্ত যাইতে পারবো কিনা শিওর না, ওয়েদার খারাপ। একটু টেনে টেনে আগাইতে থাকি। কাহিনী হয়েছে যে আমার বাইকের হর্ন বাজছে না, এই যে হর্ন বাজে না। এখন এই রিলের তারে কোনো সমস্যা শিওর, ওইটা ঠিক করতে হবে, কারণ হর্ন ছাড়া এই এলাকায় চালানোটা অনেক রিস্কের ব্যাপার। আবার মাঝে মধ্যে ভিতরে এলাকায় যাওয়া লাগে। হর্নের রিলেটা ভালো হয়নি আমার, রিলের ওয়ারিংটা ভালো কোথাও থেকে চেঞ্জ করা দরকার। কে রে হর্ন দিল পিছনে হঠাৎ করে, আমি তো ভাবছি টান দিছে মনে হয়। যাই হোক, কেউ নাই তো, রিলের ওয়ারিংটা চেঞ্জ করা দরকার। আমি যেখান থেকে রিলে চেঞ্জ করাইছি, কি একটা অবস্থা, পুলিশ নাই, সিগন্যাল নাই, এর ভিতর দিয়ে যাওয়া লাগবে। নবীনগরে এখানে ম্যানেজমেন্টটা খুবই খারাপ। একদিকে এখানে সব দিকের গাড়ি ঢোকে, আবার বের হয়। এই জায়গায় আমি বেশিরভাগ টাইমে পুলিশ দেখি না, মানে পুলিশ থাকে না। আমার হর্নের রিলে, আমি মানে রিলের একটা সেট পাওয়া যায়, সেটাই কিনি। কেনার পরে কিছুদিন পর পর কী যে হয় হর্নের, হঠাৎ করে দেখি বাজে না। এই হর্ন আমার নষ্ট হয়েছে আরও 2 দিন আগে। এতদিন কেন ঠিক করিনি, কারণটা হচ্ছে কি, আমার কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছিল। এই সাভারে নবীনগর এরিয়াতে কোনো এটিএম বুথে টাকা নাই। এই যে এখানে বড় বড় লাইন, টাকা আমি দুপুরে আসছিলাম, দিচ্ছে না, মানে ব্যালেন্স নাই। সাভার থেকে শুনলাম একজন এখানে এসে ঘুরে গেছে, তার মানে সাভারেও ক্যাশ টাকা নাই এটিএম বুথে। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো যেটা বলছিলাম, সাভারের ওইদিকে, এই দিকটাতে পল্লী বিদ্যুৎ আর হচ্ছে ইসলামপুর, এইগুলো জায়গাতে ঘুরছি। কোথাও এই কি বলে, ডাচ বাংলা ব্যাংকের টাকা নাই। আমার ডাচ বাংলাতে অ্যাকাউন্ট আছে আর ইসলামীতে আছে, আর ইসলামীতে অলরেডি দেউলিয়া হওয়ার পথে অনেক কাহিনী চলছে, সবাই টাকা তুলে ফেলছে, ইসলামীর অবস্থা অনেক খারাপ। তো ক্যাশলেস অবস্থায় 3-4 দিন কেমনে যে কাটাইলাম। আর বিপদে পড়লে সব দিক থেকেই আসে, কোথাও থেকে ম্যানেজও হয়নি টাকা। সে যাই হোক, এখন ওই ডাচ বাংলা থেকে রকেটে ট্রান্সফার করে ক্যাশ আউট করে নিলাম। এই ক্যাশ আউট করে যে টাকাটা হইলো, সেটা দিয়ে এখন দেখি হর্নটা আগে সারাই নিয়ে আসি, তারপর কিছুদিন চলা যাবে। ততদিনে যদি স্বাভাবিক হয় তাহলে তো ভালোই, আর স্বাভাবিক না হলে আরেকবার পেন খাইতে হবে। এখন যাচ্ছি সাভারে, সেখানে এই বাইক নেশনে, যেখানে রেগুলার কাজ করাই। তো চলেন যাই।
আচ্ছা, এই যে বাইক নেশন থেকে কাজ শেষ হইলো। কাজ খুব বেশি ছিল না, মানে এই ফিউজ নষ্ট হইলেও, ফিউজ বলছি, এই হর্নের রিলেটা নষ্ট হলেও গাড়িতে হচ্ছে একটু তেল নেওয়া লাগবে। এই যখন এই গাড়ির কি বলে ফিউজ নষ্ট, তখন এটা কিটকিট একটা আওয়াজ করে এখান থেকে রিলে নষ্ট হইলে, কিন্তু কিটকিট আওয়াজ ছিল না। ফিউজ চেক করছে, ফিউজটা নষ্ট হয়েছে, খালি দাঁত দিয়ে একটু কামড়াই দিল, ব্যাস কাজ শেষ। তেল নেই, 500 টাকা দিন। টাকাটা রাখেন। বুস্টার ঢালে হ্যাঁ 500 দিলাম। হ্যাঁ নিচে নিচে দিলাম। ও মাঝে মধ্যে হয়, ভুলে যাইতেই পারেন। তো অকটেন বুস্টার ঢেলে দেই। কিছুদিন একটু তেলের সমস্যা হয়েছিল গাড়িতে। এই অকটেন বুস্টারটা আমার ইউজ করা বুস্টারগুলোর মধ্যে অনেক ভালো একটা, আর এক্স এক্সট্রিম। এখানে একটা আছে ফাঁকা, ওটার পাশে রাখি ফাঁকা বোতল। আচ্ছা ওকে, তো হর্নের কাজ শেষ না। আচ্ছা ওকে, এখন বাসার দিকে যেতে হবে ওয়েদারে। এই যে রিলের যে পুরো সেট, ওই সেটের মধ্যে একটা ছোট্ট একটা ফিউজ থাকে, ওই ফিউজটা একটু নড়ে গেছিলো। এইটা আমি আগে জানতাম না যে এরকম ফিউজ আছে, জানলে আমি বাসায় ট্রাই করতাম, কারণ রিলের সেই কিটকিট আওয়াজটা হচ্ছিল না। আমিও ভাবছিলাম যে একটু মানে কেমন সমস্যা, এটা সেই টকটকে একটা আওয়াজ হয় হালকা, সেটা নাই। এখন হর্নটা ঠিক হয়ে গেছে, তেল নিলাম, 3 দাগ উঠছে, 1 দাগ ছিল। খাড়ায় খাড়ায় মুছছে। যাই হোক, আমার সেক্সি বাইকের গলার ভয়েসটা এখন ঠিক হয়ে গিয়েছে। এখন বাসার দিকে যাই, যেতে হবে বাসায়। ওয়েদারটা দারুণ, ঘুরতে মন যাচ্ছে, কিন্তু ঘোরাঘুরি এখন আর সম্ভব না। আগে পরীক্ষাটা দিয়ে নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।